আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন আপনারা সবাই। এটা হচ্ছে গল্পগণিত প্রাক-প্রাথমিক যে লেভেলটা আছে আমাদের, সেই লেভেলের বাচ্চাদের জন্য একটা বই। এই বইটা আমরা আশা এডুকেশন থেকে এবং বর্তমানে ট্যালেন্ট বি এটা বাজারজাত করছে, এটা আমরা প্রস্তুত করেছি। এখন আমরা কেন বই প্রস্তুত করলাম? আমাদের মূলত সারা দেশে 5,000-এর বেশি লার্নিং সেন্টার আছে এবং সেখানে প্রায় 3 লাখের বেশি স্টুডেন্ট পড়ে। আমরা আমাদের শিক্ষার্থীদের জন্য বাজারের সেরা বইটা বানাতে চাই। তো আমরা যখন এই বইটা বানানো শুরু করি তখন আমরা বিভিন্ন পাবলিকেশনস, বাংলা বাজার, নীলক্ষেত, দেশি বিদেশি, ইন্ডিয়ান, ফিনল্যান্ড আমরা সবাই জানি যে পৃথিবীর সবচেয়ে সেরা শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা। ইউকে, ইউএসএ, সবগুলা দেশে, সিঙ্গাপুর, কারিকুলাম, তাদের কন্টেন্ট, সিলেবাস, টেক্সট আমরা দেখার চেষ্টা করেছি। বিশেষ করে বাংলাদেশেরগুলো তো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করেছি, সরকারের বইগুলো আমরা ইন ডিটেইল দেখার চেষ্টা করেছি। তো এই বইগুলো থেকে আমরা কমন যে জিনিসটা পেয়েছি বাংলাদেশের প্রেক্ষাপটে, অন্য দেশেরগুলোতে পরে আসছি, বাংলাদেশের বইগুলা মেজরিটি হচ্ছে টেক্সট বেসড এবং হচ্ছে গতানুগতিক, এবং শিক্ষার্থীরা সেখান থেকে শুধু পড়ে, সেখানে শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। সরাসরি উদাহরণ দিই, এই যে এটা হচ্ছে একটা সংখ্যা 1, এটা যদি একটু দেখেন, আমরা সাধারণত কিভাবে পড়েছি, 1 থেকে 100 পর্যন্ত একটা চার্ট থাকে, 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে আমরা মুখস্থ করে ফেলি। ছোটবেলায় আমরা মুখস্থ করেছি, আমাদের পরবর্তী জেনারেশনটাও হয়তো এইভাবে মুখস্থ করছে। কিন্তু দেখেন এখানে আমরা একটা কাজ রেখেছি, শুরুতেই বলছি এখানে কয়টি সিংহ আছে। শিক্ষার্থীদের শুরুতেই ছোটবেলায় থেকে তাদেরকে প্রশ্ন করা, তাদের চিন্তার উদ্রেকটা আগেই ঘটানো যে তারা কি চিন্তা করছে, তাহলে এখানে শিক্ষার্থীরা অ্যাক্টিভ হয়ে গেল, নট প্যাসিভ। দ্বিতীয়ত এইখানে দেখেন ওদেরকে লিখতে দেওয়া হচ্ছে, এখানে ওদেরকে কাজ দেওয়া হচ্ছে। তো শিক্ষার্থীরা যদি আমাদের ওর কোনো কাজ না থাকে, ও যদি শুধুমাত্র দেখে যায় বা পড়ে যায়, বোর ফিল করে। কিন্তু যখনই সে কাজ করছে তখন অ্যাক্টিভ হয়। এটা একটা কোন অফ এক্সপিরিয়েন্স, একটা থিওরি আছে, সেই থিওরি অনুযায়ী একজন শিক্ষার্থীর বা একজন মানুষ যে কেউ যখন তার ফুল বডি এঙ্গেজ হয়, সেই লার্নিংটা 90% পর্যন্ত স্থায়ী থাকে। আর আমরা যখন শুধু পড়ি, শুধু টেক্সট দেখি, সেটা হচ্ছে 10% স্থায়ী থাকে। এটা আমার কথা না, সেটা হচ্ছে একটা রিসার্চের কথা। তারপরে যদি যাই, যেইভাবে আমরা 3 শিখিয়েছি, 4 শিখিয়েছি, 4 শেখানোর পরে এখানে আমরা কিছু অ্যাক্টিভিটি দিয়েছি। সাধারণত আপনারা বাংলাদেশের বইগুলা দেখতে পারেন, আমি দায়িত্ব নিয়েই বলছি যে বাংলাদেশের বই 4 পর্যন্ত, এই যে এই 4 আমরা শিখালাম, এই 4 পর্যন্ত শেখানোর পরে ওদের দায়িত্ব শেষ, এই পর্যন্ত। আমাদের লার্নিংটা এখান থেকে আবার শুরু হয়েছে। অর্থাৎ ও যে কতটুকু শিখলো, বাচ্চারা যে কতটুকু এই যে 4 পর্যন্ত শিখলো, সেটা যাচাই করতে হবে না? এই অ্যাসেসমেন্টটা, ইভ্যালুয়েশনটা আমরা দেখেন এইখানে খুব মজাই এইখানে, এবং এইখানে ওদের আরও কিছু ডেভেলপ হচ্ছে। এটা হচ্ছে ডিসিশন মেকিং স্কিল, অর্থাৎ ও এই লাইন থেকে এদিকে যাবে নাকি এদিকে যাবে। একটা ছোট্ট বয়সে তাদের জন্য এটা খুবই দরকারি, কারণ লাইফে একটা গবেষণা আসছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ সারা দিনে প্রায় 300 ডিসিশন নিতে হয়, 300 ডিসিশন নিতে হয়, ছোট বড় সব মিলিয়ে। তো এই ডিসিশন মেকিং স্কিলসটা আমরা ছোট বাচ্চাদেরকে শেখাই না। আমরা সব ডিসিশন নিয়ে নিই, তুমি এই জামা পরো, তুমি এটা করো, তুমি এভাবে যাও, বাট বাচ্চাদেরকে ডিসিশন নেওয়া শেখাতে হবে, নাহলে তারা বড় হয়তো ডিসিশন নিতে পারবে না। তো এই ডিসিশন মেকিং স্কিলসটা আমরা এখান থেকে শেখাচ্ছি, সফট স্কিল। তারপরে এখানেও বিভিন্ন অ্যাক্টিভিটিস দেওয়া আছে। ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা টিম রিগোরাসলি কাজ করে বিভিন্ন দেশের কারিকুলাম অ্যানালাইসিস করে আমরা বইটা বানিয়েছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই বইটা বা এই মানের যে বইগুলো বা এর থেকে নিচু মানের বই বাংলাদেশের বাজারে যেগুলো আছে, তার মধ্যে কিছু আছে যে সরাসরি বিদেশ থেকে কপি করা হয়েছে। সেই বইগুলো যদি দেখেন, এরকম একটা বইয়ের দাম 8 থেকে 900 টাকা। কিন্তু আমরা খুবই কম মূল্যে এই বই মেকিংয়ের যে চার্জ, বই ইলাস্ট্রেশনের যে চার্জ, সেই চার্জগুলো আমরা না ধরে শুধুমাত্র মেকিং চার্জের উপরে এটা আমরা সেল করার সিদ্ধান্ত নিয়েছি। সব বাজারে সবচেয়ে কম মূল্যে এই বইটা হচ্ছে সেল করা, এবং সবচেয়ে ভালো বই, এই মূল্যে সবচেয়ে ভালো বই আমি চ্যালেঞ্জ নিতে পারি। আপনারা যে কেউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারেন, এই চ্যালেঞ্জটা আমি আপনাদের সাথে নিতে চাই। তো এই হচ্ছে আমাদের বই। এটা হচ্ছে শুধু গণিত দেখালাম, আমাদের বাংলা আছে, ইংরেজি আছে, একই কায়দায়
একই কোয়ালিটি মেনটেন করে, এবং আমরা প্রচুর পরিমাণে কালারফুল ছবি ব্যবহার করেছি বইগুলাতে, যাতে শিক্ষার্থীরা বইগুলা দেখেই আগ্রহী হতে পারে। তো আপনারা হচ্ছে কেউ যদি বইগুলো নিতে আগ্রহী হন, বইগুলা দেখেন, আমাদের বইগুলা দেখে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে ইমপ্রুভমেন্টের জন্য, সে পরামর্শ আমাদেরকে দিতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন, আমরা সব কিছুতে ওপেন। প্রথমত আমাদের বইগুলো আপনাদেরকে দেখার জন্য, একবার দেখার জন্য আমি অনুরোধ করব, তারপরে পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করব। তারপরে যদি আপনার মনে হয় যে না এই বইগুলো আপনার বাচ্চার উপকারে আসবে, তাহলে বইগুলো হচ্ছে আপনারা নিতে পারেন, হাইলি রিকমেন্ডেড।